ভাই আপনি কি কখনো এমন ফিল করেন দিন শেষে মনে হয় আজকে তো সারাদিন কিছু না কিছু করছিলাম কিন্তু আসলে আমি কাজের কাজ কিছুই করিনি, আমি হয়তো বা সারাদিন অনেক কাজ করছি কিন্তু আসলে যেটা আমার জন্য মেইন ইম্পর্টেন্ট কাজ ছিল ওই কাজটাই আমি করিনি। তো আপনি যদি এরকম প্রবলেমগুলো ফেস করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কেন আমরা এই সমস্যাগুলো ফেস করে থাকি। আসলে এই সমস্যাগুলো মেইনলি ফেস করার কারণ হলো আমরা বিজি ছিলাম ঠিকই কিন্তু আমরা প্রোডাক্টিভ ছিলাম না, আমরা প্রোডাক্টিভ না থাকার কারণেই কিন্তু এই সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে। সো আজকে আমরা জানবো কিভাবে আমরা প্রোডাক্টিভ থাকতে পারি এবং এই বিষয়ে সায়েন্স কি বলে এবং ইসলাম কি বলে, এইসব বিষয় নিয়ে আমরা ডিটেলস জানার ট্রাই করব। সো ভিডিওটা যদি আপনার জন্য ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আমরা এখন এমন এক সময়ের মধ্যে আছি যেখানে বিং বিজি মানে সাকসেস ধরা হয়। আমি ফোনে অনেকক্ষণ ছিলাম, মনে হয় অনেক কাজ করে ফেলছি, বা কিছু ভিডিও দেখলাম মনে হয় যে অনেক বেশি প্রোডাক্টিভ ছিলাম বা অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে গেছি। অথবা যখন অনেক বেশি চিন্তা করে ফেলি তখন মানে যখন চিন্তা করতে থাকি তখন মনে হয় যে জীবনের মনে হয় অনেক বেশি গভীরতায় ঢুকে গেছি। কিন্তু এটা আসলে গভীরতা ছিল না, এটা ছিল ইলুয়েশন। প্রকৃতপক্ষে আপনি যদি দিন শেষে এই তিনটা কোয়েশ্চেনের উত্তর দিতে না পারেন তাহলে আপনি বিজি ছিলেন। প্রথম নম্বর হলো আমি আজ কি শিখলাম, দ্বিতীয় নম্বর হলো আমি আজ কি তৈরি করলাম, তৃতীয় নম্বর হলো আমি আজ কি উন্নয়ন করলাম, সেটা নিজের হোক বা অন্যের। একটা স্পিনিং হুইলের মতো আপনি বেশি ঘুরলেন কিন্তু আপনি কোনো কাজ করলেন না বা ঠিক জায়গাটাতেই থেকে গেলেন। ইসলামিক পার্সপেক্টিভ থেকে যদি বলি, পবিত্র কোরআনে সূরা আল আসরের মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, এটা দ্বারা বুঝিয়েছেন যে সময়টা আসলে কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। লস মানে শুধু টাকা বা পরীক্ষায় ফেল করে না, লস মানে হলো আপনি আপনার জীবনের সময়টা নষ্ট করে ফেললেন কিন্তু আপনি দুনিয়া এবং আখিরাতের জন্য কিছু করে গেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন মানুষ দুইটা জিনিসের মূল্য বুঝে না, একটা হলো অবসর সময় আর একটা হলো সুস্থতা। এই কথাটার মিল আপনি কিন্তু আপনার নিজের দিকে তাকালেই বুঝতে পারবেন যে আমরা আসলেই অবসর সময়টার মূল্য দিতে জানি না, এবং যখন আমরা সুস্থ থাকি তখন আসলেই বুঝি না যে সুস্থতাটা আসলে কত বড় আল্লাহ তাআলার একটা নিয়ামত ছিল আমাদের জন্য। সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইমানদারগণ তোমরা একটাই বিষয় দেখো যে তোমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তোমাদের মৃত্যুর পরের জীবনের জন্য তোমরা কি কি অর্জন করতেছো। কিন্তু আমরা কজনেই সেই আখিরাতের কথা চিন্তা করি বা তার জন্য কিছু জমা রাখি বা কাজ করি। চলেন আমরা দেখে নিই এবার সাইকোলজি এই বিষয়ে কি বলে। সাইকোলজিতে একটা কথা আছে, বিং বিজি ইজ এ মডার্ন ফর্ম অফ লেজিনেস, লেজি থিঙ্কিং অ্যান্ড ইনডিসক্রিমিনেট অ্যাকশন। আপনি যখন কোনো চিন্তা ছাড়াই একটা কাজের পর আরেকটা কাজ করতে থাকেন তখনই আপনি ফেক প্রোডাক্টিভ লুপের মধ্যে পড়ে যান। এটাকে বলে প্রোডাক্টিভ ট্র্যাপ, যা ডুইং মেনি থিংস ভার্সেস ডুইং দ্য রাইট থিংস এর মধ্যে পার্থক্য না বোঝার কারণে হয়ে থাকে। নোটিফিকেশন, সেটিং, কুইক উইন্স এগুলো আমাদেরকে শর্ট টার্ম ডোপামিন দেয় বলে আমরা এইসব কাজের দিকে বেশি ঝুঁকে যাই। আমাদের যে মেইন ইম্পর্টেন্ট কাজ সেই কাজটা না করে আমরা এইসব কাজটাই বেশি করতে থাকি। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে আপনি আরো বেশি রিয়েলাইট করতে পারবেন। মাঝে মাঝে আমি যখন পড়তে বসি তখন আসলে আমি যে ইম্পর্টেন্ট পড়াগুলো আমার পড়া উচিত শুরুতে আমরা ওই কাজটা না করে আমি কি করি, আমি পৃষ্ঠা উল্টাতে থাকি বা একটা চ্যাপ্টার না পড়ে আরেকটা চ্যাপ্টার মানে আরেকটা চ্যাপ্টার খুলতে থাকি অথবা টেবিল গুছাতে থাকি বা অন্য একটা প্ল্যান করতে থাকি। মাথায় যে চিন্তাটা আসে সেই চিন্তা মতে আমরা চলতে থাকি। তখন অনেক কিছুক্ষণ পরে গিয়ে বুঝতে পারি যে আসলে আমি তো এতক্ষণ ধরে পড়ালেখা করছিলাম কিন্তু আসলে আমার যে পড়াগুলো শেষ করার কথা ছিল ওই পড়াগুলো আমি আসলে আলটিমেটলি শেষ করতে পারিনি। এরকম আমি অনেককে দেখছি সেম প্রবলেমে ভুগতে। সো আপনিও হয়তো বা এরকম প্রবলেমগুলো ফেস করেন যে অনেকক্ষণ অনেক কিছু কাজ করলেন কিন্তু মনে হয় যে কিরে এতক্ষণ ধরে তো অনেক কাজ করছি কিন্তু আসলে কিছুইতে শেষ করতে পারলাম না, বা যেটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল ওই কাজটাই তো আমি আসলে শেষ করতে পারিনি। তাই বলবো প্রোডাক্টিভ ইজ নট জাস্ট ডুইং ওয়ার্ক, ইটস ডুইং দ্য ওয়ার্ক দ্যাট মুভস দ্য নিডেল।